ও নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখম স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও পুনর্ধ্যান করছি। শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত। আমরা এখন ত্রয়োদশ বল্লীতে আছি। আজকে আমার ইচ্ছা ত্রয়োদশ বল্লী এবং চতুর্দশ বল্লীটাকে আমরা ছুঁয়ে যাবার চেষ্টা করব। সময়টা 1898 খ্রিস্টাব্দ, স্থান বেলুর মঠ। তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ আছে। যে দিনটির বিবরণ শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের দিয়েছেন, সেটি আজকে বিশেষ দিন, শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা। স্বামীজি ইংল্যান্ড থেকে আসার পরে দক্ষিণেশ্বরে কালীবাটিতে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব হয়েছে। তার পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায় এবং পরে আলমবাজার থেকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ স্থানান্তরিত হয়। সেখানে এই জন্ম উৎসব পালিত হচ্ছে। এই প্রথম বলা যেতে পারে যে বেলুর স্থানান্তরিত হওয়ার পরে নতুন জায়গা। আমরা এখন বেলুর মঠ যেভাবে দেখি, নিশ্চয়ই বেলুর মঠ তখন এই রূপে ছিল না। আমরা কল্পনা করতে পারি যে তার সীমিত পরিসর এবং একেবারে প্রাথমিক অবস্থাতে আছে। আমরা যেটাকে এখন শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির বলি, বেলুরের মূল মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে তাও তখন হয়নি। তো সুতরাং এটি একেবারে আমরা এখন, যদি অনেকে আপনারা জানেন নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি, যারা জানেন না বা যাননি কখনো, জেটি ঘাটের পাশে, জেটি ঘাটের দিকে যেতে, গঙ্গার স্টিমার ঘাট বা জেটি ঘাট যেটাকে বলি আমরা, ডান দিকের, যেখানে এখন স্বামীজির ইচ্ছা অনুসারে পরবর্তীকালে সংস্কৃত যে স্কুলটি আছে, বেদ বিদ্যালয়, তার পাশে এই নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি আরেকটি কারণে বিখ্যাত। জগন্মাতা শ্রীমা সারদা দেবী সেখানে পঞ্চতপা সাধনা করেছিলেন। তো সেটাও রামকৃষ্ণ ভাব আন্দোলনে একটি ঐতিহাসিক ক্ষণ। জন্মতিথির এই পুজোতে সকলে খুব আনন্দ করছে এবং স্বামীজি নিজে তত্ত্বাবধান করছেন। স্বামীজি স্বয়ং, আমরা চেষ্টা করব আমাদের এই লীলা চিন্তনে আমাদের কল্পনাটাকে একটু বিস্তৃত করে দেওয়ার, যে স্বামীজি স্বয়ং, তার গুরু ভাইরা আছেন, তিনি নিজে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালনের জন্য সমস্ত ব্যবস্থা করছেন, তত্ত্বাবধান করছেন। এবং এর মধ্যে একটি বিশেষ ঘটনা, পূজা, ভজন, প্রসাদ গ্রহণ ইত্যাদি ছাড়াও একটি বিশেষ ঘটনা, সেটা সামাজিক এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। স্বামীজি অনেক অব্রাহ্মণদেরকে ব্রাহ্মণত্বের সংস্কার দিয়েছিলেন। আপনারা যারা বই দেখছেন, 79 পেজ নাম্বার 79, ত্রয়োদশ বল্লীতে আমরা আছি।
এবং এটি একটি বড় ঘটনা। আমি সেই অংশটি পড়ছি। শিষ্য, স্বামীজি জিজ্ঞাসা করছেন যে ওইতে এনেছিস তো? শিষ্য আগে হ্যাঁ, আপনার আদেশ মতো সব বস্তু, কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না। স্বামীজি, দ্বিজাতি মাত্রেরই উপনয়ন সংস্কারের অধিকার আছে। বেদ স্বয়ং তার প্রমাণস্থল। আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদেরকে সকলকে পৈত্য পরিয়ে দেব। এরা ব্রাত্য হয়ে গেছে। শাস্ত্র বলে ব্রাত্য প্রায়শ্চিত্ত করলে উপনয়ন সংস্কারের অধিকারী হয়। আজ ঠাকুরের জন্মতিথি, সকলে তার নাম নিয়ে শুদ্ধ হবে। তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পৈত্য করাতে হবে, বুঝলি? শিষ্য, আমি আপনার আদেশ মতো অনেকগুলো পৈত্য সংগ্রহ করিয়া আনিয়াছি। পূজান্তে আপনার অনুমতি ক্রমে সমাগত ভক্তগণকে ওইগুলো পড়াইয়া দিব। স্বামীজি, ব্রাহ্মণোত্তর ভক্তদিগকে ওইরূপ গায়ত্রী মন্ত্র দিবি। এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবীতে উঠিয়ে দিতে হবে। ঠাকুরের ভক্তদের তো কথাই নাই। হিন্দু মাত্রেই পরস্পরের ভাই। ছোবনা ছোবনা বলেই এদের আমরা হীন করে ফেলেছি। তাই দেশটা হীনতা, ভীরতা, মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়াছে। এদের তুলতে হবে, অভয় বাণী শোনাতে হবে, বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ, তোদেরও আমাদের মতো সব অধিকার আছে, বুঝলি? এখানে দ্বিজাতি মাত্রই উপনয়ন সংস্কারের অধিকার আছে। এখানে আমরা দ্বিজত্বের কথা অনেকেই জানি। দুবার জন্মের কথা বলা হচ্ছে। একটি আমাদের এই পার্থিব শরীরের জন্ম মাতৃগর্ভ থেকে, আরেকটি হচ্ছে ব্রাহ্মণত্বের সংস্কারে উপনয়ন সংস্কার। দশবিধ সংস্কারের মধ্যে যে উপনয়ন সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার। তো স্বামীজি বলছেন যে সকলের অধিকার আছে এই দুবার জন্মের বা এই ব্রাহ্মণত্বের সংস্কারে উপনীত হওয়ার জন্য। আমরা জানি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বৈদিক কালেই, যে কালে একটা সময় আমাদের ছোঁয়াছুঁয়ির কথা আমরা বলি, সেই সময়তেও বা এখনো কোনো কোনো অঞ্চলে আমরা অব্রাহ্মণদেরও উপবিত সংস্কারের কথা আমরা দেখতে পাই বা এখনো আছে এবং তখনও ছিল। তিনটে বর্ণই ব্রাহ্মণত্বের যে উপনয়ন সংস্কার সেটা অর্জিত হতো। হ্যাঁ, তাদের জন্য যে নির্দিষ্ট ব্রাহ্মণ বল্লী বা ক্রিয়ামার্গের যে বৈদিক আচরণ বিধি, যজ্ঞের যে বিধান, সেইটা আলাদা হতে পারে। সেটা এমনকি ব্রাহ্মণ থেকে আরেকটি ব্রাহ্মণ পরিবারেও আলাদা হতে পারে এবং হওয়া স্বাভাবিক। কিন্তু স্বামীজি এখানে যে কথাটির উপরে যে সামাজিক আমাদের দোষটিকে নিবারণ করতে চাইছেন, যেখান থেকে আমাদের মধ্যে এই ব্রাহ্মণ অব্রাহ্মণের মধ্যে উঁচু নিচু ভেদ আসতে শুরু করলো।
আমরা এটা পরিষ্কার বুঝতে পারি পুরাণের যে যে অংশগুলোর মধ্যে এই ধরনের কথা আছে সেগুলো সংস্কারযোগ্য। শ্রীরামকৃষ্ণের ভাষায় শাস্ত্রে বালি এবং চিনি মেশানো থাকে। কথাকার শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের উপমা দিয়ে বোঝাতে ভালোবাসেন যে পিপীলিকা যখন তাকে বালি আর চিনি মিশিয়ে দেওয়া হয়, চিনিটা শুধু গ্রহণ করে, বালিটাকে গ্রহণ করে না। একই রকম শাস্ত্র মানেই যে সমস্তটাই আমার জন্য গ্রহণযোগ্য বা আমার জন্য উপকারী, সেটা কোনো শাস্ত্রকার বলেন না, এবং আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণও তা বলেননি। তো সুতরাং আমাদের এই জায়গাটা ভাবনার চিন্তা করার বিষয় যে শাস্ত্র আমি বলছি, সে শাস্ত্রের কোন অংশটা আমি অনুসরণ করব বা আমার জন্য উপকারী, সেটা করার জন্য আমাদেরকে আচার্যের পড়তে হবে বা আমার অবতার পুরুষের কথা শুনতে হবে। এবং আমরা অনেক সময় বিভ্রান্ত হই, সেটাও আমরা বুঝতে পারি না। তখন নিশ্চিত নিজ নিজ গুরু আমাদেরকে যে শাস্ত্র করার কথা বলছে আমরা তাই অনুসরণ করব। এখানে এই যে একটি সমাজের একটি বিশেষ প্রক্রিয়া স্বামীজি সংস্কারের মাধ্যমে নতুন যুগের উদ্বোধন করছেন। আজকের এই দিনটি শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, স্বয়ং স্বামী বিবেকানন্দ উপস্থিত, তার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি করছে। এটি একটি ঐতিহাসিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ দিন। আমরা এটা বুঝতে পারি যে ব্রাহ্মণত্বের এই যে কথা আমরা বলছি, ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ যিনি ব্রহ্মের উপাসক থাকবেন, এটা হচ্ছে এক শব্দে। তারপরে যিনি ব্রহ্মচর্য গ্রহণ করছেন, তারপরে যিনি জ্ঞানের উপাসক, তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। এবং বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ আসার পরে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত যিনি হবেন প্রত্যেকেরই ব্রাহ্মণ, প্রত্যেকেরই ব্রাহ্মণত্বের অধিকার। ব্রাহ্মণ মানে তিনি সংযমী হবেন, ব্রাহ্মণ মানে ব্রহ্মের উপাসক হবেন, এবং তিনি আমাদের মধ্যে সংযম, নিয়ম, প্রাণায়াম, ধ্যান, উপাসনা, সমাধি, নিঃস্বার্থপরতা, এই যে দৈবী গুণ ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে 16 অধ্যায়ে কে দৈবী গুণের কথা বলেছেন, সেই গুণ সম্পন্ন হবেন, তাই ব্রাহ্মণ। তাহলেই ব্রাহ্মণত্বের অধিকার। চাতুর্বর্ণা ময়া সৃষ্টম গুণ পরম বিভাগস। গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে চাতুর্বর্ণ, 4টে বর্ণ, কখনো বলছেন না এখানে যে আমি জন্মগতভাবে সৃষ্টি করেছি, গুণগতভাবে প্রকৃতি অনুসারে আমি এই সৃষ্টি করেছি। তো সুতরাং জন্মগতভাবে কোনো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্বের গুণাবলী সম্পন্ন না হন, তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারি না। আবার অব্রাহ্মণ জন্মগ্রহণ করে যদি আমরা ব্রাহ্মণের গুণ আমরা দেখতে পাই, তাহলে তাকে আমরা ব্রাহ্মণ বলে গ্রহণ করব। এই হচ্ছে ব্রাহ্মণত্বের সংজ্ঞা, বা বলা যেতে পারে যেন নতুনভাবে আমাদের কাছে স্বামীজি আবার উপস্থাপন করলেন, এবং শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে তিনি বাস্তবে সেটাকে প্রয়োগ করে আমাদেরকে দেখালেন। তারপরে বর্ণনা আমরা দেখতে পাই যে সেদিন প্রায় 40 থেকে 50 জন গঙ্গা স্নান করে প্রত্যেকেই স্বামীজির কাছ থেকে সে উপবীত গ্রহণ করেছেন।
এবং তারপরে স্বামীজির নির্দেশে সেদিন সঙ্গীত অনুষ্ঠিত হলো। এবং আরেকটি বিশেষ অনুষ্ঠানের অঙ্গ আমরা দেখতে পাই, স্বামী বিবেকানন্দের গুরু ভাইরা তাকে শিবের মতো করে সাজিয়েছেন। অপূর্ব তার বর্ণনা আছে যে তার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কপুর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বামহস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলে আজানুলম্বিত ত্রিবলীকৃত বড় বড় রুদ্রাক্ষমালা প্রভৃতি দেওয়া হইল। ওই সকল করিয়া স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নহে। সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তাহারা সকলেই এক বাক্যে বলিয়াছিল, সাক্ষাৎ কালভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হইয়াছেন। স্বামীজিও স্বয়ং অন্যান্য সন্ন্যাসীদিগের অঙ্গে বিভূতি মাখাইয়া দিলেন। তাহারা স্বামীজির চারিদিকে মূর্তিমান ভৈরবগণের ন্যায় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাসাচলের শোভা বিস্তার করিলেন। সে দৃশ্য স্মরণ করিয়া এখনো আনন্দ হয়। শিষ্যের অপূর্ব বর্ণনা কোনোভাবেই আমরা ব্যাখ্যা করে এই ভাব ফুটিয়ে তুলতে পারবো না। আমরা নিজের শক্তি কল্পনা অনুসরণ করে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। তারপরে স্বামীজি পশ্চিমাস্যে মুক্ত পদ্মাসনে বসিয়া কুজন্তম রাম রামেতি স্তবটি মধুস্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে রাম রাম শ্রীরাম এই কথা পুনরায় উচ্চারণ করিতে লাগিলেন। এবং আমরা জানি স্বামীজি উচ্চাঙ্গ সঙ্গীতের পণ্ডিত ছিলেন। আমরা খানিকটা কল্পনা করতে পারি যে স্বামীজি সেদিন তার যে সঙ্গীত পরিবেশন করছিলেন সেটা কেমন এবং তার পরিবেশটাই বা কার। আমাদের কল্পনা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদের প্রযুক্তির কল্যাণে এই দিব্যত্রয়ীর অসংখ্য ফটো আমরা পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সময়টাতে ভিডিও বা অডিওর তখনও অত চল হয়নি। সেই জন্য আমরা স্বামীজির কোনো বক্তৃতারই আমরা অডিও পাই না। শুধু পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির কিছু সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আমরা পাই, সেটা আর্কাইভে আমরা দেখতে পাই। সেদিন স্বামীজি মূলত রাম ভজন করেছেন এবং আমরা পুরাণে দেখতে পাই যে স্বয়ং শিব মাতোহারা হয়ে রাম নাম করছে। এখানে ভক্ত শিষ্য তাকে সেই তুলনা যেন দেখতে পেলেন। তারপরে আরেকটি বিখ্যাত ঘটনা আসছে, আমরা চলছে অনুষ্ঠান ঠাকুরের জন্মতিথি নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের আমরা খানিকটা বর্ণনা পেলাম। তো নিশ্চিত সেদিন অনেক গৃহস্থ ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন এবং তার মধ্যে আমাদের ভক্তপ্রিয় গিরিশ ঘোষ উপস্থিত আছেন এবং আমাদের প্রিয় মাস্টার মশাই শ্রীম তিনিও উপস্থিত আছে। গিরিশবাবুর সঙ্গে স্বামীজির যে সম্পর্ক বা একটি দুটিবার যে আলোচনা আমরা ইতিহাসে পাই সে বড় মধুর এবং স্বামীজিকে জানার জন্য বা এই লীলাকে বোঝার জন্য একটি
যেন গুরুত্বপূর্ণ ভূমিকা গিরিশচন্দ্র ঘোষ রেখেছেন। এই ভক্ত ভৈরবকে নিয়ে কালে কালে নিশ্চিত আরও অনেক চর্চা হবে, আমরা আরও অনেক বেশি জানব। আমার কাছে কেন জানি মনে হয় যে গিরিশ ঘোষকে নিয়ে আমাদের মধ্যে আরও অনেক চর্চার প্রয়োজন আছে, এবং চর্চাটা হয়তো একটু কমই হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ভক্ত গিরিশ ঘোষ রূপে তার যে পরিচিতি, ভক্ত ভৈরব রূপে তার পরিচিতিটা প্রাধান্য পাচ্ছে, এবং নিশ্চিত নাট্যকার গিরিশ ঘোষ রূপেও তার একটি পরিচিতি আছে। কিন্তু তার যে লেখা, তার যে রচনা, এবং সেটাও আপনারা অনেকেই জানেন, সেটাও কিন্তু একটি বিশাল বড় অংশ। তো এই গিরিশ ঘোষের যে প্রতিভা, সাহিত্যিক প্রতিভা, সেটা হয়তো এখনো ঠিকভাবে মূল্যায়ন হয়নি। নিশ্চিত ক্রমে ক্রমে সেটা হবে, যোগ্য মানুষরা আসবেন, তারা নিশ্চিত করবেন। তো এই গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে একটি অতীব গুরুত্বপূর্ণ, তো নিশ্চয়ই শব্দটি আমি কিভাবে ব্যাখ্যা করব, যে এটি একটি মিস্টিক ক্যারেক্টার, একটি অদ্ভুত ক্যারেক্টার, যে তাকে কোন আঙ্গিকে দেখব, কিভাবে দেখব, তাকে কি মানুষ হিসাবে দেখব, নাকি তাকে শ্রীরামকৃষ্ণের লীলা প্রাসদ একটি বিশেষ ভূমিকাতে তিনি অভিনয় করার জন্য পৃথিবীতে এসছেন, যেন বুঝতে পারি না। কারণ এত ঘটনাবহুল তার জীবন, এত বেশি উঠানামা এবং এত বেশি বৈপরীত্য একটি জীবনের মধ্যে, সেটা সত্যি আমাদেরকে বিস্ময়ান্বিত করে। এবং আমার তো ব্যক্তিগতভাবে এই মানুষটির চরিত্রটি আমার জন্য খুব আকর্ষণীয় একটি চরিত্র। যেন আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা প্রতিনিয়ত লড়াই করছি, কিসের সঙ্গে লড়াই? অভ্যাসের সঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে খানিকটা ইচ্ছা আছে ইভলভ করার, উন্নত হওয়ার, নিজেকে ম্যানিফেস্ট করার, বিকশিত করার। সেদিক থেকে গিরিশ ঘোষের চরিত্রটি যেন খুব সুন্দর অবজার্ভ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। যদিও স্বামীজির আমরা সাবধান বাণী পাই, এর আগের আমরা পল্লীতেই দেখেছি, শিষ্যকে বলছেন যে দেখ, গিরিশ ঘোষকে কখনো অনুকরণ করতে যাবি না, অনুসরণ করবি, তো ওর আদর্শটাকে বোঝার চেষ্টা করবি। স্বামীজির সে কথাটি আমরা বুঝতে পারি। কারণ গিরিশ ঘোষ স্বয়ং যে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, জীবনের যে জীবন ধারার মধ্যে দিয়ে গেছেন, সেটা আমার মনে হয় না যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব। তো গিরিশ ঘোষ সম্বন্ধে আমরা মোটামুটি তার জীবন যদি কেউ নাও পড়ি, এই বিভিন্ন মাধ্যমের কল্যাণে, বিশেষত তার যে নিজের মাধ্যম, যেটাকে আমরা বলি বিনোদনের মাধ্যম, নাটক, সিনেমা, অডিও, ভিডিও কল্যাণে আমরা মোটামুটি তার সম্বন্ধে একটি ধারণা আছে। যদিও আমি মনে করি তার লেখা সম্বন্ধে ধারণা আমাদের অনেকেরই কম আছে, কিন্তু মোটামুটি একটি রূপরেখা আমরা জানি। তো সেই গিরিশ ঘোষ, যিনি শ্রীরামকৃষ্ণের কৃপাতে তার জীবনের অসীম পরিবর্তন ঘটেছে, তো সেই গিরিশ ঘোষ আজকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে উপস্থিত। তো এই গিরিশ ঘোষকে আমরা বলতে পারি রূপান্তরিত গিরিশ ঘোষ। তা আমাদের কৌতূহল থাকবে বইটি যে এই গিরিশ ঘোষের আজকের ভূমিকা নিয়ে। সেটাও খুব একটা ঘটনাবহুল, বেশ আকর্ষণীয়। ঘটনাটি এমন চলছে, হঠাৎ করে স্বামীজি স্বয়ং তার যে বেশভূষা, সন্ন্যাসীরা তাকে যে শিব রূপে সাজিয়েছেন, তিনি
সেই অঙ্গের ভূষণ খুলে হঠাৎ করে গিরিশবাবুকে পড়াতে শুরু করলেন। স্বামীজি স্বয়ং গিরিশ ঘোষকে পড়াতে শুরু করলেন এবং গিরিশ ঘোষেরও কোনো রকমের প্রতিক্রিয়া নেই। এটা আরো ইন্টারেস্টিং যে গিরিশ ঘোষ স্বয়ং সেটাকে সায় দিচ্ছেন। নিজ হস্তে গিরিশ বাবুর বিশাল দেহে ভস্য মাখাইয়া, কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ, বাহুতে রুদ্রাক্ষ বলয় দিতে লাগিলেন। গিরিশ বাবু সে সজ্জায় যেন আরেক মূর্তি হইয়া দাঁড়াইলেন। দেখিয়া ভক্তগণ অবাক হইল। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংসদেব বলিতেন ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। স্বামীজি স্বয়ং বলছেন যে গিরিশ বাবুর সঙ্গে স্বামীজির স্বরূপগত কোনো প্রভেদ নেই। বাহ্যিকভাবে আগের অধ্যায়ে আমরা দেখেছি স্বামীজি স্বয়ং তার পার্থিব জীবনকে অনুকরণ না করতে বলছেন শিষ্য, স্বরূপত বলছেন আজ যে ঠাকুর স্বয়ং বলেছেন ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে মানে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ সন্ন্যাসীদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রইলেন। তাহার সন্ন্যাসী গুরু তারা আজ তাহাকে যেই রূপ সাজাইতে চাহেন তাহাতে তিনি রাজি। অবশেষে স্বামীজির আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরাণ হইল। স্বামীজি স্বয়ং গেরুয়া কাপড় গেরুয়া বস্ত্র দিলেন গিরিশ ঘোষকে। অবশেষে স্বামীজি গিরিশবাবু কোনো আপত্তি করিলেন না। গুরু ভাতাদের ইচ্ছা তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়াছেন। এবার স্বামীজি বলিলেন, জিসি তুমি আজ আমাদের শ্রীরামকৃষ্ণদেবের কথা শোনাবে। তারপর সকলকে লক্ষ্য করিয়া বললেন, তোরা স্থির হয়ে বস। জিসি মানে গিরিশ ঘোষ, সংক্ষেপে তিনি আনন্দ করে জিসি বলতেন। স্বামীজির একটা স্বভাব ছিল, যাকে যেমন পারতেন নিজের মতো নাম দিয়ে দিতেন। তো এটা একটা স্বামীজির ছিল। এই প্রসঙ্গে স্বামীজিকে একটা ঘটনাতে মায়ের কাছে কমপ্লেন গেছে স্বামীজির সম্বন্ধে। স্বামীজি কিছু বলেছেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আসলে স্বামীজি তিনি সমালোচনা করেছিলেন। তো স্বামীজি একবার, দুবার, তিনবার, চারবার সেটা সহ্য করেছেন। তারপর একটা ছোট্ট মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যগুলো নিঃসন্দেহে বইপত্রে লেখা নেই, সেগুলো প্রাচীন সন্ন্যাসীদের শ্রুতি তাতেই আছে। তো মা বলছেন তাকে ঠাকুর স্বয়ং ধরে রেখেছেন, তোরা ওর সম্বন্ধে কেন কথা বলতে যাস, আর জানিস না কলকাতার ছেলে। তো সুতরাং কলকাতার ছেলের মধ্যে এই যে একটা গুণ, সে এইটা ওরটা আমি মনে করতে পারি যে যখন যাকে পাড়া শর্ট নামে ডাকা বা নির্দিষ্ট একটি নিকনেম দেওয়া, সেটি হয়তো সে গুণেরই মধ্যে। সুতরাং জিসিকে তিনি গিরিশবাবুকে জিসি বলে সম্বোধন করছেন। গিরিশবাবুর কাছে শ্রীরামকৃষ্ণের কথা শুনতে চাইছেন তার সন্ন্যাসীরা। গিরিশবাবু তখনও মুখে কোনো কথা নেই। যাহার জন্ম উৎসবে আজ সকলে মিলিত হইয়াছেন,
তাহার লীলা দর্শনে ও তাহার সাক্ষাৎ পার্শ্বদগণের আনন্দ দর্শনে তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো। কামকাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বাল সন্ন্যাসীদের সঙ্গে তিনি যে এই অধমকে এক আসনে বসতে অধিকার দিয়েছেন, এতেই তার অপার করুণা অনুভব করি। কথাগুলি বলিতে বলিতে গিরিশবাবু কণ্ঠরোধ হইয়া আসিল। তিনি অন্য কিছুই আর বলিতে পারিলেন না। শ্রীরামকৃষ্ণের কৃপায় গিরিশের তখন অনেকবার দিব্য অনুভূতি হয়েছে। তিনি তার যে বিভিন্ন পার্থিব জীবন, সেখান থেকে তিনি বিরত হয়ে একজন শ্রীরামকৃষ্ণের ভক্তের জীবন, পবিত্র জীবন যাপন করছেন। যে গিরিশ ঘোষকে আমরা বলি রূপান্তরিত গিরিশ ঘোষ, শ্রীরামকৃষ্ণের মহিমা কৃপা। আমরা পরবর্তীকালে দেখতে পাই, গিরিশ ঘোষের মুখে শুনব যে মা গঙ্গাকে তিনি বলছেন যে আমি স্নান করতে এসেছি, তুমি ভেবো না যে তোমাকে স্নান করে আমি পবিত্র হতে এসেছি। শ্রীরামকৃষ্ণ আমাকে ছুঁয়েছেন, তার কৃপা আমি পেয়েছি, আমি পবিত্র হয়ে গেছি। তোমার যদি প্রয়োজন হয় আমাকে ছুঁয়ে তুমি পবিত্র হয়ে নাও। এ ভক্ত ভৈরবের পক্ষে বলা সম্ভব। এবং গিরিশ ঘোষের এই কথাটি আমার আপনার মতো কোনো বাল্যসুলভ কথা নয়। আর তিনি এমন মানুষ নন যে তিনি গঙ্গার মহিমা জানেন না, তিনি বেদ পড়েননি, উপনিষদ পড়েননি, সনাতন হিন্দু ধর্মের স্বরূপ তিনি জানেন না। তার লেখা নাটক, কবিতা, গান তখন কলকাতার মধ্যে বিশেষ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। একবার ভাবুন, যেই সময়টাকে আমরা নবজাগরণে করছি, সেই সময়টা এক ঝাঁক নক্ষত্র স্বয়ং রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর, শরৎ, অবনতি, এবং সেখানে কিছু নিজের সৃষ্টি বা প্রতিভা দিয়ে স্বাক্ষর রাখা, নিজের পরিচিতি তৈরি করা, সেটা কত কঠিন কাজ। সেখানে গিরিশ ঘোষ কলকাতার নাট্য মঞ্চে দাবিয়ে বেড়াচ্ছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ পর্যন্ত তার কথা শুনে তার নাটক দেখতে যাচ্ছেন। সে গিরিশ ঘোষ, তিনি মা গঙ্গাকে বলছেন যে মা গঙ্গা, তুমি ভেবো না তোমাকে স্নান করে আমি পবিত্র হতে এসেছি। শ্রীরামকৃষ্ণ আমাকে ছুঁয়েছেন, আমি পবিত্র। সেই গিরিশ ঘোষ কতখানি শ্রদ্ধাশীল সন্ন্যাস আদর্শের প্রতি, ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের প্রতি বলছেন, কাম কাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বাল সন্ন্যাসীদের সঙ্গে তিনি যে এই অধমকে এক আসনে বসতে অধিকার দিয়েছেন, এতেই তার অপার করুণা অনুভব করি। কি অপূর্ব বিনয়!
শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। আর তিনি যে আধ্যাত্মিক শিক্ষায়ও শিক্ষিত হয়ে গেছেন, শুধু যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন তা তো নয়, যখন বরং জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন তখন তিনি প্রচণ্ড অহংকারী ছিলেন। প্রথম কিছু দর্শন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা যেগুলো পাই, আমরা দেখতে পাই অহংকারী গিরিশ। এমনকি শ্রীরামকৃষ্ণকে তিনি তাচ্ছিল্য করছেন, তার সঙ্গে দেখা করতে পর্যন্ত ইচ্ছুক নন। যাই বা দেখা করলেন ও অনুরোধ বা উপরোধের ঢেকি গিলে, হ্যাঁ ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ তাকে প্রণাম নমস্কার জানালেন, তাকে সম্ভাষণ পর্যন্ত করলেন না। শ্রীরামকৃষ্ণ নমস্কার করার পরে তিনি প্রতি নমস্কার করলেন। শ্রীরামকৃষ্ণ নাথর ভাঙ্গা, তিনি তো জানতেন, তিনি আবার ঝুঁকে নমস্কার করলেন, এবং সেইটা অতখানি যে সাষ্টাঙ্গ প্রণাম পর্যন্ত হলো। এবং এই নাট্য অনেকবার অভিনীত হয়েছে, এবং এতে তিনি বলতেন যে পূর্ব যুগের যে অবতার, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন। এই জন্মে এই অবতারে তিনি যেন প্রণামস্ত্রই করে তিনি গিরিশ ঘোষকে তিনি একেবারে পদানত করে দিলেন। সেই গিরিশ ঘোষ কতখানি বিনয়ী, তিনি বলছেন এই অদমকে একাসনে বসতে দিলেন, এবং তিনি আর কোনো কথা বললেন না, বলতে পারলেন না। এবং তিনি জগতের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে তিনি কিভাবে সন্ন্যাসীদের সম্মান জানাচ্ছেন, বা বিবেকানন্দ এবং অন্যান্য পার্শ্বদকে তিনি কিভাবে দেখছেন। তারপরে আবার সঙ্গীত এবং ভজন অনুষ্ঠিত হতে শুরু করল, এবং স্বামীজি স্বয়ং গান গাইতে শুরু করছে। অনেকক্ষণ ধরে সে গান চলল। তারপর একজন উপবীতধারী, যিনি সেদিন উপবীত পেয়েছেন, একজন গৃহস্থ, তাকে সম্বোধন করে স্বামীজি বললেন, তোরা হচ্ছিস দ্বিজাতি, বহুকাল থেকে প্রাপ্ত হয়ে গেছিলি, আবার দ্বিজত্ব প্রাপ্ত হবি। প্রত্যহ গায়ত্রী মন্ত্র 100 বার জপবি, বুঝলি? গৃহস্থটি যে আজ্ঞা বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন। ইতিমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় উপস্থিত হইলেন। স্বামীজি মাস্টার মহাশয়কে দেখিয়া নানা সাদর সম্ভাষণে আপ্যায়িত করিতে লাগিলেন। মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়া ছিলেন। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড় ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। এই মানুষটি বরাবর পদ্মার পিছনে থাকতে তিনি পছন্দ করেন। তার সৃষ্ট এই যুগের নতুন বেদ শ্রীরামকৃষ্ণ কথামৃতেও আমরা তা দেখতে পাই। কখনো তিনি মণি, কখনো তিনি মাস্টার, স্বনামে তিনি প্রায় কোথাও আসেননি। এবং কখনো কখনো শ্রীরামকৃষ্ণ তাকে নাচতে বলছেন, তিনি বরাবরই লাজুক প্রকৃতির, তিনি নাচতে পারছেন না পরিকীর্তনের সঙ্গে। এবং আজও তিনি কিন্তু একই রকম, স্বামীজি বলাতে অনেক কষ্টে জড়সড় ভাবে তিনি এক কোণে সেই যে ভজন অনুষ্ঠান চলছে সেখানে উপবিষ্ট হলেন। স্বামীজি, মাস্টার মহাশয়, আজকে ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের শোনাতে হবে। মাস্টার মহাশয় মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রহিলেন। ইতিমধ্যে আমরা কথান্তরে চলে যাচ্ছি।
মাস্টার মহাশয়ের থেকে মুখ থেকে আমরা কিন্তু আর কিছু শুনতে পেলাম না। বরাবরই তিনি লাজুক প্রকৃতির, আজও তিনি একই রকম। ইতিমধ্যে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ মুর্শিদাবাদ থেকে ঠাকুরের উৎসবের জন্য 1.5 মণ ওজনের 2টি পান্তুয়া নিয়ে মঠে এসেছেন, এবং সেইটা নিয়ে গুরু ভাইদের, সন্ন্যাসীদের মধ্যে একটা বেশ উৎসাহ উজ্জীবনে দেখা গেল, এবং প্রত্যেকেই এ নিয়ে স্বামীজিকে দেখালেন, এবং স্বামীজি খুব আনন্দিত হলেন তার গুরু ভাইকে দর্শন করে, এবং তার এই কীর্তি দেখে বললেন, যা ঠাকুর ঘরে নিয়ে যা। তারপরে অখণ্ডানন্দকে লক্ষ্য করে শিষ্যকে বললেন, দেখছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এইসবের জ্ঞান নেই, এক রোগে কর্ম করে যাচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়। শিষ্য মহাশয়, কত তপস্যার ফলে উহাতে ওই শক্তি আসিয়াছে। স্বামীজি, তপস্যার ফলে শক্তি আসে, এটা সত্যি। আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। আমরা আবার স্বামীজির দার্শনিক আলোচনায় আমরা ঢুকছি, যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয়। প্রায়োগিক দিক, যেটাকে আমরা রিচুয়াল বলি, তার মধ্যে দর্শন বা মতবাদটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আমি সেই অংশগুলোর উপরে আমি গুরুত্ব দিতে ভালোবাসি, সেটাই আমরা দিচ্ছি। বলছেন যে তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকে তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতের ইচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরাতপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। আমরা যারা স্বামীজির কর্মযোগ বই পড়ি বা স্বামীজির কর্মযোগ সম্বন্ধে জানতে চাই, আর জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন, গুরুত্বপূর্ণ। কারণ এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের স্বামীজির যে নির্দিষ্ট পথ মতের মধ্যে বর্তমানে কর্মযোগের একটি বড় গুরুত্ব, সেটা সন্ন্যাসী এবং ভক্ত উভয়ের জন্য। 4টি যোগের কথা স্বামীজি আমাদেরকে বলে গেছেন, সেটি ভক্তি, জ্ঞান, যোগ এবং কর্ম। আমাদের জীবনে ভক্তি আমরা মোটামুটি বুঝতে পারি, এবং এই কর্ম নিয়ে এবং জ্ঞানের একটি সংজ্ঞা বহুকাল থেকে চলে আসছে, এবং স্বামীজি তার সুস্পষ্ট মতবাদের দ্বারা উপনিষদ উক্ত কর্ম আদি শঙ্করাচার্যযুক্ত ভাষ্যের যে কর্ম এবং যে সমাধির যে ব্যাখ্যা, এবং বিবেকানন্দের কর্ম এবং তপস্যা এবং যে সমাধির যে ব্যাখ্যা, এইটা আমাদের একটু বুঝতে হবে। বোঝার মতো না, মানে কঠিনতা নেই, স্বামীজি সুস্পষ্ট করে দিয়ে গেছেন। শুধুমাত্র আমাদেরকে যে এখানে কর্ম, আদি শঙ্কর কর্ম কি বলেছেন, এগুলোকে নিয়ে আমাদের একটু বুঝতে হবে। তবে স্বামী বিবেকানন্দের কর্মের মনে হচ্ছে যে ভাব বা ব্যাখ্যা যেন এই কয়েকটি লাইনের মধ্যে যেন সম্পূর্ণভাবে বলা হয়ে গেছে, এবং এই কটি লাইনের কিন্তু অনেকগুলো মানে হতে পারে। আমি আরেকবার রিপিট করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। শিষ্যের প্রশ্ন হচ্ছিল যে এই যে তিনি এত কর্ম করছেন, মানে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কথা, যে নিশ্চয়ই অনেক তপস্যা করে তিনি এই শক্তি পেয়েছেন। স্বামীজি বলছেন, তপস্যা করলে শক্তি আসে, এটা সত্যি। আবার পরার্থ কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতের ইচ্ছা আসে, মানে অন্যের জন্য কাজ করতে ইচ্ছা আসে, এবং সাধককে আবার সে কর্মে প্রবৃত্ত করা, তেমনি
আবার পরের জন্য কাজ করতে করতে তপস্যার যে ফল, চিত্তশুদ্ধি এবং পরমাত্ম দর্শন। আমরা তপস্যা মানে এখানে আমাদের প্রাচীন পরম্পরার মতে জপ, ধ্যান, ইষ্টের পূজা এবং অন্যের উপকারে কর্মের বন্ধন হয়, এই ভাবটা রাখা। এটা পরম্পরায় কিছুদিন পরম্পরায় স্বামীজির সময়ও এটা প্র্যাকটিস হতো যে কর্ম করলে বন্ধন হবে। এবং আমাদের এই শিষ্য কিন্তু আমাদের প্রাচীন যে পরম্পরা আদি শঙ্করকৃত যে ভাষ্য তিনি গভীরভাবে পড়েছেন এবং সেটাকেই বিশ্বাস করেন। সেটা আসবো, তিনি আবার প্রশ্ন করবেন। শিষ্যের এইখানে যে সংশয় দূরীভূত হবে তা কিন্তু না। তিনি স্বামীজির কথা শুনেছেন, ঠিক সময়ে কিন্তু তার যে ধারণা সেইটা তিনি আবার স্বামীজির কাছে উপস্থাপন করবেন। স্বামীজি আবার খুব একেবারে সুদৃঢ়ভাবে তার মতামতকে দেবেন এবং তার আমরা সেটা জানতে পারব। এখানে স্বামীজি বলছেন যে অন্যের কাজ, পরার্থে কাজ করতে করতে চিত্তশুদ্ধি এবং পরমাত্মার দর্শন লাভ হবে। এবার শিষ্যের প্রশ্ন, মহাশয়, কিন্তু প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কার্য করিতে কয়জন পারে? মনে ঐরূপ উদারতা আসিবেই বা কেন, যাহাতে জীবের আত্মসুখিচ্ছা বই দিয়া পরার্থে জীবন দেবে? একেবারে সহজ সরল প্রশ্ন। স্বাভাবিকভাবে আমি আপনি যা বুঝি যে আমি অন্যের সেবা কেনই বা করব, আর কেনই বা আমি বিশ্বাস করব যে অন্যের সেবা করে শাস্ত্রোক্ত যে স্বরূপ দর্শন, ব্রহ্মজ্ঞান, পরমার্থ লাভ বা আমরা যাকে বলি ধর্মের আত্যন্তিক গতি তা আমি পাব? স্বামীজি একটু অন্যভাবে উত্তর দিচ্ছেন। স্বামীজির এই উত্তরটার মধ্যে কিন্তু কিছু প্রাক কথা লুকিয়ে আছে, সেটা আমরা চেষ্টা করব বোঝার। স্বামীজি উত্তর দিচ্ছেন যে তপস্যাতেই বা কজনের মন যায়। তার মানে তপস্যায় যদি মন যায়, স্বামীজির মতে ঠিক আছে, কেউ যদি তপস্যা করে তৎক্ষণাৎ বুদ্ধের মতো সমাধি লাভ করা বা ব্রহ্মজ্ঞান করতে পারছেন বা অধিকারী, স্বামীজির কোনো অবজেকশন নেই। স্বামীজি তাহলে বলছেন তোমার যদি এটা হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্বামীজি এবার প্রশ্ন করছেন তপস্যাতেই বা মন কয়জনের যায়? জাগতিক ভোগ বাসনা, এখানে কামকাঞ্চন শব্দটা বারবার আসবে, সেটা আমরা ভোগ বা ভোগ আসক্তি, এই আকর্ষণই বা কজন ত্যাগ করে ভগবান লাভের বা স্বরূপের ইচ্ছা প্রকাশ করে? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেইরূপ কঠিন। আমরা এখানে তপস্যা বলতে আমাদের যে ধারণা, জপ, নিয়ম, আসন, ধ্যান, ধারণা, প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, এই যে আঙ্গিকগুলো আছে আমরা যেটাকে বুঝতে পারি, বা নিষ্ঠাভরে ভক্তি যোগে ইষ্টের উপাসনা, সেগুলোকে আমরা বলতে পারি। বলছেন যে ওই তপস্যার দ্বারা যেমন কঠিন করা, আবার নিষ্কাম কর্মও কঠিন। সুতরাং যারা পরহিতে কাজ করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলার অধিকার নেই। একটি অন্য ভূমিকায় স্বামীজি এখানে অবতীর্ণ হয়েছেন। বলে তুই যে এই পরার্থে কাজ করা বা আমি যাকে কর্মযোগ ইন্ট্রোডিউস করছি তার বিরুদ্ধে তুই যে কথা বলছিস এর বলার তোর কোনো অধিকার নেই। স্বামীজিকে উপলক্ষ করে শিষ্যকে উপলক্ষ করে স্বামীজি কিন্তু ওই বিশেষ যে স্কুল যারা এই মতবাদে বিশ্বাস করেন তাদেরকে তিনি বলছেন যে তোমাদের কোনো রাইট নেই যে যারা নিষ্কাম কর্মযোগের পথে নিয়ে পরার্থের মাধ্যমে ঈশ্বর সাধনা করতে চাইছেন তাদের বিরুদ্ধে কথা বলা। বরং
এর দ্বারা অনেক বেশি উপকার হচ্ছে। স্বামীজি বলছেন, আমরা সেই অংশটা আজকে শেষ করব। বলছেন, তোর তপস্যা ভালো লাগে করে যা, আরেকজনের কর্ম ভালো লাগে তাকে তো নিষেধ করার অধিকার কে দিয়েছে? তুই বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়। শিষ্য, আজ্ঞে হাঁ। পূর্বে তপস্যার অর্থে আমি অন্য রূপ বুঝিতাম। আমি শিষ্য উনি পরিষ্কার স্বীকার করেছেন, উনি শঙ্কর ভাষ্যে শঙ্করের অনুসারী, তিনি বেদ পড়েছেন, উপনিষদ তার ভাষ্য করেছেন শঙ্করের। তো সুতরাং শিষ্য বলছেন, হ্যাঁ আমি তাই বুঝেছি। স্বামীজি বলছেন, যেমন সাধন ভজন করতে করতে একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে ক্রমে তাইতে ডুবে যায়, ক্রমে পরার্থে কর্মে প্রবৃত্তি হয়। বুঝলি যে কিভাবে আমাদের অন্যের সেবা, অন্যকে স্বার্থে কাজ করার ইচ্ছাটা কিভাবে আসবে? স্বামীজি বলছেন, যেভাবে প্রাথমিক অবস্থায় তপস্যা করতেও আমাদের ভালো লাগে না, অভ্যাস যোগের দ্বারা করতে হয়, একই রকম ভাবে পরার্থে কর্মে যোগ করাও অভ্যাসের দ্বারা হয়। একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কিনা। পরার্থের কর্মের ফলে মনের আঁক বাঁক ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। শিষ্য এখনো যেন মানেনি, আবার প্রশ্ন করছে, কিন্তু মহাশয় পরার্থের প্রয়োজন কি? আমার আপনার প্রশ্ন। স্বামীজি বলছেন, নিজের হিতের জন্য। এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটাকে পরের জন্য উৎসর্গ করেছি, এটা ভাবতে গেলেই এই আমিত্বটাকে ভুলতে হবে। অন্তিমে বিভেদ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবে। এই রূপে ক্রমে ক্রমে যখন চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখন তোরই আত্মা সর্বজীবের সর্বঘটে বিরাজমান, এই তথ্য দেখতে পাবি, এই তথ্য অনুভব করবি। স্বামীজি পরিষ্কার কর্মযোগের দ্বারা ব্রহ্মজ্ঞান আত্যন্তিক স্বরূপ দর্শনের কথা বলছে, শুধুমাত্র পুণ্যের সেবার দ্বারা। এবং সেখানে কয়েকটি সাবধানবাণী বা ক্রম তিনি বলেছেন, যে আমিত্ব, যেটা আমাদের স্বরূপ দর্শনের পথে বাধা, পরের কাজ করতে করতে নিজের অজান্তে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সেইটাকে যদি আমাদের কমাতেই হবে, বরং ঠাকুর ঘরে বরং এই আমিত্বটা আরো বড় হতে পারে। ঠাকুরের কৃপায় আমার এই ঠাকুর ঘর হয়েছে, ঠাকুরের কৃপায় আমি তার ভোগ ব্যবস্থা করতে পারছি, ঠাকুরের কৃপায় ইত্যাদি ইত্যাদি করতে পারছি। সারাক্ষণ এই আমি 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 আমি। তো সুতরাং আমি ঠাকুর ঘরে আছি বলেই আমিত্ব নেই, সেটা ভাবার কোনো কারণ নেই। পূর্ণাঙ্গ রূপে থাকে, আরো ঠিক থাকে, অনেক বড় থাকে সেই আমিত্বটা, ভয়ানক সেই আমিটা। এটা সকলের জন্য তা বলিনি আমি। যারা সৌভাগ্যবান, ঠাকুর ঘরে বসে আমিত্বকে বিসর্জন দিয়ে আমাদের মা শারদাদেবী, আমাদের মধ্যে তার যে সহচরী যোগীন মা, গোলাপ মা, তাদের মতো গৌরী মা, তাদের মতো সেই ইষ্ট সেবাতে নিজেকে বিলীন করতে পেরেছেন, মীরাবাইয়ের কথা, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কিন্তু আমি আপনি চিন্তা করে দেখবেন যে এই আমিত্বটার যেন উপরে যেন অ্যাটলিস্ট অনেকগুলো বড় বড় খণ্ড আমরা রচনা করতে পারবো, তার স্বরূপ, তার বিশ্লেষণ, তার গন্ধ, তার স্পর্শ, তার বর্ণন ইত্যাদি 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 ইত্যাদি। এই আমিত্বটা কমাতে হবে। কোথায়?
ঠাকুর ঘরে মানে তপস্যা। আবার কর্মযোগের ক্ষেত্রেও, কিন্তু কর্মযোগের ক্ষেত্রে একটা সুবিধা কি, আপনি যদি খানিকটা আমিত্ব না কমালে ইচ্ছাই আসবে না অন্যের সেবা করা। আবার সেবায় যখন গেলেন, সারাক্ষণ যদি আপনার দেহের সুখ আর ইচ্ছার কথাই যদি করলেন, তো আপনার দ্বারা অ্যাটলিস্ট সেই পরের সেবা বা কর্ম করা হবেই না। তখন আপনি আবার এসে যাবেন ঠাকুর ঘরে, তখন পুনরায় আবার সেই অহংকারে ঢিপিটা হবে। তো এখানে আমি নোট দিয়ে দিচ্ছি, এটা আমার আপনার সাধারণের কথা বলছি। যারা উভয় ক্ষেত্রে সফল, ঠাকুর ঘরেও ঠাকুরকে পেয়েছেন, আমিত্বকে বিসর্জন দিয়ে তার ইষ্ট দর্শন হচ্ছে। আবার কর্মক্ষেত্রে সাধারণদের পক্ষে স্বামীজি বলছে যে অনেক ব্যাপারটা আরো সরল সহজ হয়ে যায়। জানবি এও এক প্রকার ঈশ্বর সাধনা। এই বরাত্মে অন্যের কাজ, এর উদ্দেশ্য আত্মবিকাশ, জ্ঞান, ভক্তি প্রভৃতি সাধনার দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থী কর্ম দ্বারাও ঠিক তাই হয়ে যায়। এবং বর্তমান যুগে স্বামীজির যে প্রবর্তিত মত, এই পথ, এটি একটি বড় স্তম্ভ রূপে এই পরার্থে সেবা, যেটাকে আমরা কর্মযোগ বলছি, এর উপরে, এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু মহাশয়, শিষ্যের আবার প্রশ্ন, আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাবব, তবে আত্মচিন্তা করিব কখন? এ নাথুর বাংলা, ইন্টারেস্টিং। আমার আপনার সমস্ত সংশয় দূর করে দেবেন তিনি। একই কথা যে অন্যের জন্য ভাববো, তাহলে নিজের কথা কখন ভাববো? একটি বিশেষ ভাব লইয়া করিয়া থাকিলে অভাবরূপী আত্মার সাক্ষাৎকার কি রূপ হইবে? তিনি শাস্ত্র বলছেন আত্মার স্বরূপ অভাব, তার মধ্যে কোনো অ্যাট্রিবিউট, তার মধ্যে আমি কোনো গুণ আনতে পারবো না। তাকে নেতির দ্বারা শাস্ত্রে নির্দেশিত করছেন। তো তিনি বলছেন যে অভাবরূপী আত্মার দর্শন আমিও শুধু যদি অন্যের ভাবনার দ্বারা দর্শন করে আমি কিভাবে পাবো? স্বামীজি, আত্মজ্ঞান লাভে সকল সাধনা, সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলের সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মদর্শন করতে পারিস, তো আত্মদর্শনে বাকি কি রইল? মানে তপস্যার দ্বারা যে আত্মদর্শন, পরের সেবার দ্বারা নিজের আমিত্ব বিসর্জন করে সর্বভূতে নিজের যে আমি, তাকে দর্শন করা, তাকে সঙ্গে কানেক্ট করা। স্বামীজি প্রশ্ন করছেন, তাহলে তোর শাস্ত্রের আত্মদর্শনের সঙ্গে এই আত্মদর্শনের আর প্রভেদ কি রইল? তারপরে স্বামীজি প্রশ্ন করছে আমাকে, আপনাকে, শিষ্যকে উপলক্ষ করে, আত্মদর্শন মানে কি জ্বরের মতো বা এই দেয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা? আমার আপনার কল্পনাতে, সাধারণ মানুষের কল্পনা মানে যোগের কল্পনা অনুসারে সমাধি হবে, জড়বৎ আমি হয়ে থাকব, শরীর প্রকৃতির নিয়ম অনুসারে 21 দিনে যেতেও পারে, অথবা আর কিছুদিন হয়ে থাকতে পারে, তার দ্বারা আর কোনো কিছু কাজ নেই, জড়বৎ বা একটি আর কোনো প্রতিক্রিয়া তার কাছ থেকে নেই। সাধারণত এটা একটি বর্ণনা, একটি ধারা আছে, স্বামীজি নিশ্চয়ই বলছে। এবং তারপরে বলছেন যে তোদের ধারণা কি শুধু ওই দেয়ালের মতো, কাঠের মতো জড়বোধ হয়ে যাওয়া তপস্যার দ্বারা, এইটাকে শুধুমাত্র আত্মদর্শন বলে? শিষ্য, তা না হলেও সর্ববৃত্তি ও কর্মের নিরোধকেই তো শাস্ত্রের আত্মার স্বস্বরূপ অবস্থান বলিয়াছেন। বৃত্তি মানে আমাদের মধ্যে যে বিভিন্ন রকমের চিন্তা, স্রোত, সংস্কার এবং কর্মের যে ইচ্ছা, তাকে নিরোধ করাকে শাস্ত্রের স্বরূপ অবস্থা, একেবারে ঠিক জায়গায় তিনি স্বামীজিকে ধরেছেন।
শাস্ত্রের একেবারে যেটা প্রচলিত পরীক্ষিত বিভিন্ন শাস্ত্রের যে স্বরূপের যে বর্ণনা, সেটা তিনি স্বামীজিকে প্রশ্ন করেছেন যে আপনি যে যোগের কথা বলছেন, যে ধারার কথা বলছেন, খানিকটা যেন শাস্ত্র বর্ণিত ধারার সঙ্গে আলাদা। এবং আপনি দেখুন এই বলছে, স্বামীজি তখন ডিনাই করছেন না, বলছেন উত্তর, শাস্ত্র যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো আর সহজে লাভ হয় না, কদাচিৎ কারো হলেও অধিকার স্থায়ী হয় না। তখন সে কি নিয়ে থাকবে বল? সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে, অভিন্ন জ্ঞানে সেবাপর হয়ে পারত্ব ক্ষয় করে। এই অবস্থাটাকে শাস্ত্রকারেরা জীবন মুক্ত অবস্থা বলে গেছেন। এখানে দুটি অবস্থা স্বামীজি বলেছেন যে কর্মযোগ করতে করতে সাধক স্বস্বরূপে যাচ্ছেন, আবার সাধকের স্বস্বরূপ দর্শন পরেও তার কিছু সংস্কার থাকতে পারে, প্রাকৃতিকভাবে শরীরটা কিছুদিন তিনি কিছু কাজ করতে পারেন, লোক ইচ্ছা সংগ্রহ, মানুষের উপকার করা, এবং সেটাকে তিনি স্বামীজি বলছেন জীবন মুক্ত অবস্থা। এটি অনেক সৌভাগ্যবান সাধকের জীবনে আমরা পাই, এবং ঠাকুরের সন্তানরা তার প্রকৃষ্ট উদাহরণ শিষ্য। তবে এই কথা দাঁড়াই আছে মহাশয় যে জীবন মুক্তি অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পরান্তে কাজ করা যায় না। শাস্ত্র শিষ্য আবার তাকে ঘুরিয়ে প্রশ্ন করছে, স্বামীজি উত্তর দিচ্ছেন, শাস্ত্রে ওই কথা বলেছে, এগ্রিড স্বামীজি যে শাস্ত্রে এই কথা বলা আছে। আবার এও বলেছে যে পরাত্মে সেবাপয় হতে হতে সাধক জীবনমুক্ত অবস্থা, সাধকের জীবনমুক্ত অবস্থান ঘটে, নতুবা কর্মযোগ বলে আলাদা একটা পথ উপদেশ করার শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। স্বামীজি এখানে পরিষ্কার গীতার কর্মযোগের কথা বলছেন। তো সুতরাং তুই যেটা বলছিস সেটাও হয়, এবং আমি যেটা বলছি সেটাও শাস্ত্রোক্তভাবে আমি কথা বলছি, আমি অশাস্ত্রীয় কোনো কথা আমি বলছি না। আমার আজকে ইচ্ছা ছিল যে হয়তো চতুর্দশ পড়লি আমরা একটু ছুবো, না আমরা অনেকখানি সময় অতিক্রম করে নিয়েছি। তো সুতরাং আজকে আমরা এখানেই আমাদের অনুজ্ঞান শেষ করতে যাচ্ছি। আমরা শিষ্য এতক্ষণে বুঝিয়া স্থির হইল। এবার স্বামীজি ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নর কণ্ঠে গান ধরিলেন। দুঃখিনী ব্রাহ্মণের কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, মরি মরি রূপ ভেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপ হারি সাত ধরি হৃদয় অপ্রীতি পুরে, ভূতলে অতলে মণি কে এলি রে জাদুমণি, তাপিতা হেরে অবনী এসেছ কি সকাতরে, ব্যক্তিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, বদনে অরুণ মাখা হাসো কাঁদো কারো তরে। এই গানটিও ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের লেখা। এই গান চলছে এবং তারপরে গিরিশবাবু ও ভক্তরা সকলে তাহার সঙ্গে এই গান গাইতে লাগিলেন। তারপরে তাপিতে রাতেরে অবনী এসেছ কি সকাতরে, এই পদটি বারবার গীত হইতে লাগিল। অতঃপর মজন্দ আমার মন ভমরা কালীপদ নীল কমলে, অগণন ভুবন ভারধারী ইত্যাদি কয়েকটি গান হইবার পরে তিথি পূজার নিয়ম অনুযায়ী একটি জীবিত মৎস্য বাদ্য উদ্যমে সহিত গঙ্গা ঝাড়া হইল। তারপর মহাপ্রসাদ গ্রহণ করিবার জন্য ভক্তরা
সকলে নমন করিলেন। আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।